হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শান্তনু ঘরে বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 9টা আর আমি আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন সেরকম কোনো কাজ নেই, বসেই আছি। তো ভাবলাম একটা আলপনার ডিজাইন দেওয়া যাক, তো দেব আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে কি করছি আজ সারাদিন সেই সবও থাকছে আজকের এই ব্লগে। তো চলো প্রথমে সেই ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে রান্নাটা প্রতিদিনের রান্না মাই করে, আমি হেল্প করে দিই, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি রান্না করছি, বিশেষ কিছু রান্না করব না, ওই দু একটা কিছু রান্না করব। তো সেই রান্না করার আগে আমি একটা ডিজাইন দিব, তো সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর এইভাবে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। তো আলপনার ডিজাইন যেখানে দেব সেই ঘরের দরজার সামনে আমি চলে এসেছি। তো এখানে এখন বসবো আর আলপনার ডিজাইনটা দেব। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে নিশ্চয় জানাবে যে আমার আলপনার ডিজাইনটা তোমাদের ঠিক কীরকম লাগলো। তো চলো দেখো। তো দেখতেই পাচ্ছ শঙ্খের বুটিগুলো করা হয়ে গেছে, আর এইদিকে আবার চক দিয়ে কিছুটা এঁকে নিয়েছি, সেগুলো এখন করব। তো দেখতে থাকো। তো চলো, এই বুটিগুলো তো হয়ে গেছে, এবার এই যে চক দিয়ে আঁকা হয়েছে এই পেন্টিংটা এখন করব। তো প্রথমে আগে এই গোলটা করে নিব। দেখতেই পাচ্ছ একটা একটা করে সমস্ত শঙ্খের বুটিগুলো দেওয়া হয়ে গেছে। আর এই দিকে তারপরে এই দিকেও 3টা শঙ্খের বুটি করেছি, তারপরে কলকের মতো একটা ডিজাইন করেছি, আরও করতে আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আলপনাটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। তো তোমাদের কেমন লাগছে আলপনার ডিজাইনটা তোমরা কমেন্টে জানাও। এখন দেখতে পাচ্ছ আমি বারান্দায় চলে এসেছি, কারণ আলপনা দেওয়া তো কমপ্লিট, এবার রান্না করতে হবে। তো রান্না করার জন্য নিয়ে নিয়েছি পটল, আলু। আগেই বললাম যে বিশেষ কিছু রান্না করব না, কারণ আমি আর ওই খাবে দুজনের রান্না কি আর বেশি করব, তার জন্যই এই আলু পটলে রান্না করব। তো করি রান্না, কাটি। রান্না করার জন্য তো আগে কেটে নিতে হবে, জোগাড় না হলে তো রান্না হবে না না, তার জন্য আগে এগুলো কেটে নেব। আর বাবা মা বাড়িতে নেই এখন, আর আমি এখন রান্নাটা চাপিয়ে দিব। রান্নাটা হবে ওইদিকে, আর ও গিয়েছে বাইরে, ও কখন আসছে দেখা যাক। ও আবার গরম গরম খেতে ভালোবাসে, এখন কখন যে আসছে, আমি তো রান্না এখন করব, এখন ও কখন আসবে সেটাই। ঠান্ডা ঠান্ডা খেতেই চাই না, গরম গরম সব কিছু খাবে। তো এবার তোমরাই বলো, আমি এখন রান্না করে নেব, কখন আসবে বলেও জানি যে এই সময় আসবো। তো আমার এই দেখো পটল কাটা কমপ্লিট, এটা আবার আমি রান্নাঘরে রেখে দেব। এই রান্নাঘরে রেখে দিলাম পটলটা। আর এই দিকে দেখো কি হচ্ছে, একটু দিলে সব পড়ে গেল। এই দেখো কি হয়েছে, সব পড়ে গেছে জল। তো আর ঢাকা দেব না, যেহেতু ফুটছে। আর এই দেখো অনেকটা জল পড়ে গিয়েছে গ্যাসে, তার জন্য আর ঢাকা দেব না, ঢাকার দরকার নেই। যতটা দরকার ছিল ততটা দিলাম। এবার চলে যাব আমি একটি কল ঘরের দিকে, কল ঘরে কিছু কাজ আছে, তো চলো যাওয়া যাক। তো এখন আমি চলে এলাম কল ঘরে। আর কল ঘরে এসেই দেখতে পাচ্ছ এখানে ওর জামার প্যান্ট আছে, ও বাইরে গিয়েছে, ও বাইরে যাওয়ার আগে আমাকে বলে গেল এই দুটো যেন সার্ফে দিয়ে দিই। তো চলো সার্ফে দিয়েই দিই। তো সার্ফে দেওয়ার জন্য একটা বালতি নিলাম, জল নিয়ে নিই। না দিলে তো আবার বলবে কি যে নিজের জামাগুলোই কাঁচছো, আমারগুলো তো কেচে দিবে না। কি করব, করি। আর এগুলো তো মেয়েদেরই কাজ, ধরো মেয়েদেরকেই করতে হয়। তো যেহেতু আমাকে বেশি না, ওর একটা জামার একটা প্যান্ট দিয়ে গেছে, বললো যে আমি তো বাইরে গেলাম, তো তুমি এই দুটো কেঁচে দিও। তো আর কি করার, কাচি। এগুলো তো
চলে এসেছি আবার রান্নাঘরে। আর এই দেখো ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। আমার দিদি কাঁচাকুচি করতে করতে এইদিকে ভাতও হয়ে গেছে, এখন ভাত নামাবো। আমি প্রতিদিন সকাল 9টার দিকে তোমার ওই সেদ্ধ ভাত খাই, তো আজ একটু লেট হয়ে গেল, 10টা বেজে গিয়েছে। তো যাই হোক, ভাত তো হয়ে গেছে, এখন ভাতটা নামাই। আর ও যখন আসবে তখন সবজি রান্না করব। আর মায়েরা কখন আসছে দেখা যাক। মায়েদের আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।